একটি সাধারণ কবর খোঁড়ার কাজ, যে কাজ শেষ হওয়ার কথা ছিল শেষ বিদায়ের ভাবগম্ভীর পবিত্রতায়, সেটাই মুহূর্তের মধ্যে পরিণত হলো এক ভয়াবহ বিভীষিকায়, যা কেউ কখনো ভাবেনি। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের নেয়ামতপুর গ্রামে ঘটে গেল এই হৃদয় বিদারক ঘটনাটি। সোমবার সকাল 11:30টার দিকে কবরস্থানে কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন 2 জন, আহত হয়েছেন আরও অন্তত 10 জন। নিহতরা হলেন গ্রামের জমির হোসেনের ছেলে নূর মিয়া এবং প্রবাসী রুবেল মিয়ার ছেলে সানাউল্লাহ মিয়া। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী রোববার রাতে মারা যান গ্রামের মরহুম মতি সরকারের স্ত্রী। সোমবার সকালে দাফনের প্রস্তুতি চলছিল। গ্রামের মুরব্বী ও যুবক সহ প্রায় 15 জন মিলে কবর খোঁড়ার কাজে অংশ নেন। কিন্তু সকাল 10:30টার দিকে হঠাৎ আকাশে বৃষ্টির সম্ভাবনা দেখা দেয়। তখন কবর ঢাকার জন্য স্টেইনলেস স্টিলের একটি শিল্ড আনা হয়। সেই শিল্ড কবরের উপরে রাখতে গিয়ে পাশ দিয়ে ঝুলে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে আসে, আর ঠিক সেই মুহূর্তেই ঘটে ভয়াবহ ঘটনা। একসাথে 14 জন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আটকে থাকেন সেই শিল্ডের সাথে। পাশেই একটু দূরে থাকা একজন শুকনো বাঁশ দিয়ে আঘাত করতেই ছিটকে পড়েন সবাই। মুহূর্তেই পুরো কবরস্থান আতঙ্কে ভরে ওঠে। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে চারাগাছ বাজারে নিয়ে গেলে নুরু মিয়াকে মৃত ঘোষণা করা হয়। পরে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সানাউল্লাহকেও মৃত ঘোষণা করেন চিকিৎসক। কর্তব্যরত চিকিৎসকরা জানান, হাসপাতালে আনার আগেই একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। কসবা থানার পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।